নবীজি বলছে কিছু কিছু ব্যক্তির কবরে লাশ খুঁজে পাওয়া যাবে না, কিছু কিছু ব্যক্তির কবরে লাশ খুঁজে পাওয়া যাবে না। কাদের কবরে লাশ খুঁজে পাওয়া যাবে না? সূরা মুলকের তাফসীর পড়তে আমি অবাক হয়েছি। নবীজি বলছেন যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বুখারীর বর্ণনায় আসছেন আব্দু ইযা উদিয়া ফি কবরিহি, যখন কবরে মাইয়াতের লাশটা রাখার পরে তার আত্মীয় স্বজনরা জুতার ফিতার আওয়াজ করতে করতে হেঁটে হেঁটে চলে যায়, ওই মাইয়াত এই জুতার আওয়াজ শুনতে পায় যে আমার বাবা আমাকে মাটি দিয়ে চলে যাচ্ছে, আমার ভাই আমার কবরে মাটি দিয়ে চলে যাচ্ছে, আমার বন্ধু আমার আত্মীয় যাদের সাথে উঠা বসা করেছি, যাদের সাথে চলাচল করেছি, এরা আমাকে মাটি দিয়ে চলে যাচ্ছে শুনতে পারে। ওই শোনা অবস্থায় দুইজন ফেরেশতা তার কবরে উপস্থিত হয়। দুইজন ফেরেশতা তার কবরে উপস্থিত হয় তাকে প্রশ্ন করার জন্য, তোমার রবকে বলো, তোমার দিন কি বলো, এই নবীকে তুমি চেনো কিনা, নবীর চেহারা ধরবে। ও যদি উত্তর দিতে পারে কবরটা জান্নাত হবে, যদি না দিতে পারে লাদ্রি বলে বলে যদি পিছনে আসে, যদি বলেন আমি চিনি না জানি না বুঝি না, তখন তার কবরটা জাহান্নামের গর্ত হবে। নবীজি বলেন কিছু কিছু কবরে গিয়ে দেখবে কবরের মধ্যে লাশ নাই। ফেরেশতারা বড় আশা নিয়ে আসছিল, প্রশ্ন করব আমরা প্রশ্ন করব, আমাদের ডিউটি আমরা পালন করব, কারণ আল্লাহ তাদেরকে এই ডিউটি দিয়ে পাঠিয়েছে। কিন্তু প্রশ্ন করবে একে লাশ নাই। ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, ওলট পালট করে খুঁজবেন। আপনারা বলতেন হুজুর ফেরেশতাদের এত খোঁজাখুঁজি করা লাগে, 3.5 হাত কবরে একটা লাশ নামানোর পরে মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না, তো এই কবরে এত খোঁজাখুঁজির কি আছে? ভাই, মুমিনের কবর 3.5 হাত থাকবে না। নবীজি বলেন 3.5 হাত কবরে মুমিনের লাশটা নামানো হবে, কিন্তু নামাতে দেরি হবে, রাখতে দেরি হবে, মাটি দিতে দেরি হবে। ওই মুমিনের দৃষ্টি যতদূর যায় আল্লাহ মুমিনের কবরটাকে প্রশস্ত করতে দেরি করবে না, মুমিনের কবরটা প্রশস্ত হয়ে যাবে। এই প্রশস্ত কবরে ফেরেশতারা যখন তাকে খুঁজে পাবেন না, তারা তন্ন তন্ন করে খুঁজতে থাকবেন। হঠাৎ লক্ষ্য করে তাকবে দেখবে কবরে একটি কর্নারে একটা সবুজ রঙের পাখি শুয়ে আছে, সবুজ রঙের একটা পাখি শুয়ে আছে। পাখিকে ডাক দিয়ে বল, পাখি ফুলান ইবনে ফুলান, অমকের সন্তান অমক কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে, আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য। তোমরা পাখি, তুমি পাখি, তাকে কি দেখেছো? পাখি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? আরে সে তো আমার ডানার নিচে। পাখি বলবে সে তো আমার ডানার নিচে আরামের ঘুম দিয়েছে, প্রশান্তির ঘুম দিয়েছে, আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার তোমরা ফেরেশতা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। সে বড় ক্লান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে কবর এসেছে, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে তাকে পাহারা দেওয়ার জন্য, অতএব খবরদার জোরে কথা বলো না। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা বলবেন পাখি আমাদের ডিউটি আমাদেরকে পালন করতে দাও, তুমি একটু বের করে দাও, আমরা শুধু 3টা প্রশ্ন করব, উত্তর পেলেই চলে যাব, তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে, আমরা আর বাধা দিতে আসবো না। পাখিটি ডাক দিয়ে বলে ফেরেশতা শোনো, ও ব্যক্তি উত্তর দিতে পারবে কি পারবে না তোমরা কি জানো না? আমি পাখি ওর পক্ষ থেকে তোমাদেরকে উত্তরটা দিয়ে দিতে চাই, তারপরেও তোমরা তাকে ডেকো না। জোরে কোন সুবহানাল্লাহ। পাখিটি ডাক দিয়ে যখন এমন কথা বলবে, উত্তর যদি দিতে হয় আমার কাছ থেকে নাও, তাকে ডেকো না, তাকে ঘুম পাড়িয়ে রাখো, আমি তাকে কবরে পাহারা দিচ্ছি, আমি তাকে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার না দেওয়া পর্যন্ত কবর থেকে জাগ্রত করব না। ফেরেশতারা ডাক দিয়া বলবেন দেখো তোমার কাছ থেকে উত্তর নিলে তো হবে না, আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে, দায়িত্ব দিয়েছে তার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য। পাখিটি বলবে তোমার যদি সাধ্য থাকে তাহলে তুমি তাকে বের করে নাও, আমার ডানার তল থেকে তুমি তাকে খুঁজে নাও, তুমি আমার ডানার তল থেকে তাকে জাগ্রত করে নাও। ফেরেশতারা এপার ওপার করে পাখার ডানার নিচে তন্ন তন্ন করে খুঁজবেন। নবীজি বলেন